জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 আসন পাবে এনসিপি, আর বিএনপি 50 থেকে 100টির বেশি আসন পাবে না। তার মানে আপনারা বুঝে গেছেন যে আপনারা একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না সরকার গঠনের জন্য, তাই তো? 150টা এখানে আমাদের আকাঙ্ক্ষা থাকতেই পারে নতুন দল হিসেবে, এবং আমাদের কাছে তো আসলে কোনো রিসেন্ট তথ্যপত্র নেই। গত যে 3টে ইলেকশন হয়েছে সেটা তো আলটিমেটলি আপনার কোনো প্রাইমারি ডেটা না, যেটার উপর ভিত্তি করে আমরা সার্টেন হতে পারবো যে কে কি পাবে না পাবে। বাট আমাদের দ্যাটস আওয়ার টার্গেট। আমাদের আলটিমেট অ্যাম্বিশন হচ্ছে যে উই উইল ওয়ান্ট টু পারফর্ম ওয়েল, আমরা ভালো করব ইনশাআল্লাহ, এবং আমরা সেই লক্ষ্যেই আমরা আলটিমেটলি ক্যাম্পেইন করব। পুরো আমরা গত জুলাইতে আমরা প্রায় পুরো 64 জেলা যেতে পারিনি, 59টা ডিস্ট্রিক্টে আমরা গিয়েছি, আমরা অভূতপূর্ণ সাড়া পেয়েছি। এবং এখানে আপনি যদি দেখেন, আমার কাছে মনে হয় পাবলিক পালস যেটা, মানুষ যদি বৃহত্তম যে রাজনৈতিক দল তাদের উপর যে ধরনের ক্রিটিসিজম এক্সিস্ট করে, চাঁদাবাজি থেকে শুরু করে অন্যান্য অন্তর্কোণ দলে যে যত সংখ্যক বিএনপি কর্মী নিহত হয়েছেন, সেগুলোতে আমরা আশা করছি যে একমাত্র আমরা রিয়েলিস্টিকলি আমাদের 24 দফা প্রেজেন্টেশনের মাধ্যমে, এবং আমরা অবভিয়াসলি 24 জুলাই পরবর্তী একটা নতুন দল আকারে আমরা আশা করি পিপল উইল সাপোর্ট আস। সো ওই পজিটিভিটি নিয়েই আমরা এগিয়ে যেতে চাই, ক্যাম্পেইন করতে চাই। ক্রিটিসিজম কি আপনাদের উপরে আসছে না এখন মানুষের? কি মানে বিশেষ করে আপনি যে চাঁদাবাজি দখলদারের কথা বলছিলেন, বিশেষ করে বড় দলগুলোকে ইঙ্গিত তো সেটাই আসলে করছিলেন নিশ্চয়ই। বড় দল এনসিপির কারো বিরুদ্ধে না, আমাদের ছাত্র যারা ছিল বৈষম্য বিরুদ্ধে এখানে দুই একটা ঘটনা ঘটেছে, এবং যেগুলোর জন্য তারা থ্রু দ্য রুল অফ ল দে হ্যাভ বিন পানিশড, কাপল অফ দেম আর জেলড। তো তারা এনসিপির কোনো মেম্বার ছিল না, বা এনসিপির কোনো কেন্দ্রীয় নেতা বা লোকাল নেতা কেউই এখনো কোনো মামলা করে যে আলটিমেটলি প্রমাণিত হয়েছে যে তারা চাঁদাবাজি করেছে, সেটা হয় নাই। যেটা হয়েছে আউট অফ প্রপোর্শন, যে দু একটা ঘটনা ঘটেছে সেগুলোকে দেখা গেছে যে আমি যেটা বলি অন্যায়ভাবে আমাদের উপর টু মাচ স্পটলাইট ফেলা হয়, একটা স্ক্রুটিনির ভেতর আমাদের রাখা হয়। এটা হয়তো আমাদের জন্য ভালো, আমরা চাই যাতে আমাদের কেউ যাতে বিপথে না যায়। অবভিয়াসলি এখানে একটা টেন্ডেন্সি আছে, ক্ষমতার আশপাশে থাকলে বা একটা রাজনৈতিক দলে আপনার সবাই যে পারফেক্ট হবে তা না। তো আমাদের ভেতরে এই বিনয়টা আছে যে আমাদের দলে যেন এই ধরনের কোনো সংস্কৃতি গড়ে না ওঠে যে আমাদের 4-5 হাজার কর্মীকে 6 মাস 8 মাসের ভেতর বহিষ্কার করতে হয়। সো আপনি যদি বড় এক্সাম্পলটা সামনে দেখেন, সে তুলনায় আমাদের এটা আসলে মানে একেবারেই অনুল্লেখযোগ্য, মানে এখনো অত বড় সংখ্যক আপনাদের বহিষ্কার করতে হয় না। আমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা আমরা ওইভাবে করবো। একটা রাজনৈতিক দলের উচিত হচ্ছে যে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসে বা আমাদের রাজনৈতিক সংস্কৃতিটা এমনভাবে গড়ে তোলা যাতে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্মটা ব্যবহার করে যাতে কেউ অন্যায় না করতে পারে। তো আপনি অবভিয়াসলি একটা 45 বছর বয়স ওল্ড একটা দলের সাথে আমাদের 7 মাসের একটা দল কম্পারিজনটা ফেয়ার হয় না। তারপরও আমাদের এই সৎ সাহসটুকু আছে বা এই বিনয়টুকু আছে যে আমরা প্রত্যেকটা অ্যালিগেশন, যদি কোনো অ্যালিগেশন এসে থাকে আমাদের কারো বিরুদ্ধে, সেটা আমরা থরলি ইনভেস্টিগেট করি, এবং আমরা কখনোই আমাদের দলে ওই ধরনের সংস্কৃতি গড়ে উঠতে দেব না। যেহেতু আপনাদের স্বপ্নটা বড়, এবং বিএনপি আপনিও বলছিলেন 45 বছরের পুরনো দল, তারপরও তারা 50 থেকে 100টি আসন পাবে, কিন্তু আপনারা তাদেরকে ছাড়িয়ে 150 আসন পাবেন। নিশ্চয়ই আপনাদের বিশেষ কোনো একটা সেটি কি আসলে? না, আমি আসলে সেই পাওয়াটা আমি অস্বাভাবিক বলছি না, আমি বলছি যে সেটি কি আসলে আপনাদের বিশেষ আকর্ষণটি কি থাকতে পারে, বা কি কারণে মানুষ ভোট দিবে বলে মনে করেন? আমাদের কনফিডেন্স। আমরা দেখেন 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে, সেটা গণ অভ্যুত্থানটা হয়েছে আলটিমেটলি আমাদের রাজনৈতিক দলগুলোর ফেলিয়ারের কারণে। একদিকে হচ্ছে আওয়ামী লীগ, তারা ফ্যাসিবাদী ব্যবস্থা কায়েম করেছে, অন্যদিকে সব থেকে বড় বৃহত্তম রাজনৈতিক দল আকারে যাদের আওয়ামী লীগকে ট্যাকল করার কথা ছিল, আনফর্চুনেটলি তারা পারেন নাই, যে কারণে ও রাজনৈতিক যে একটা জনগোষ্ঠী তাদেরকে বেরিয়ে আসতে হয়েছে। এবং জনগণের কিন্তু আস্থা এই যে ছাত্র জনতা শ্রমিক যারা ছিল তাদের উপর ছিল। কেন? কারণ যে রাজনৈতিক দল ছিল তার উপর তারা আস্থা রাখতে পারেননি, যে কারণে নিউট্রাল বা ও রাজনৈতিক যে একটা জনগোষ্ঠী চলে আসলো, তারই একটা ট্রান্সফরমেশন হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সো আমরা উই আর ফ্রেশ, আমাদের আইডিয়াগুলো ফ্রেশ, এবং আমরা চাই যে আলটিমেটলি জাতির প্রথমত মূল আমাদের স্ট্যান্সটা যদি আপনি দেখেন ঐক্যমত্য কমিশনে, যে আমরা চাচ্ছি যে খেলার নিয়মটা যেন ফেয়ার হয়, এখানে গণতন্ত্রের নামের জন্য আবার লুটেরা তন্ত্র কন্টিনিউ না করে।